আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি বানিয়ে দেখাবো ভর্তা। খুব সাধারণ মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়ে দেখাবো অসাধারণ মিষ্টি কুমড়োর ভর্তা। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন জেনে নিই মিষ্টি কুমড়ো দিয়ে অসাধারণ ভর্তা বানানোর প্রস্তুত প্রণালী। মিষ্টি কুমড়ো ভর্তার জন্য আজকে আমি কিছু মিষ্টি কুমড়ো এরকম পাতলা করে কেটে নিয়েছি। আমি কুমড়োটা খোসা ফেলে ধুয়ে তারপর এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবারে এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে ভালো করে মিষ্টি কুমড়োগুলো মেখে নিব। এই হলুদটা দেওয়ার ফলে মিষ্টি কুমড়োর ভর্তাটার কালার অনেক সুন্দর আসবে। এবারে একটি কড়াইতে কিছুটা রান্নার তেল দিয়ে গরম হয়ে এলে এক এক করে মিষ্টি কুমড়োগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা দিয়ে দিব 3-4 মিনিটের জন্য। তারপর 3-4 মিনিট পর ঢাকনা তুলে কুমড়োগুলো উল্টিয়ে দিব। এক সাইড হয়ে গিয়েছে। এবারে উল্টো সাইড হওয়ার জন্য সবগুলো উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো কালচে করে ভাজলে ভর্তাটা মাঝে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু কুমড়োগুলো পাতলা করে কেটেছি তাই এগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নিলাম। এবারে দেখুন উল্টো সাইডটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়োগুলো আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এগুলো কড়াই থেকে তুলে নিলাম। একই তেলে দিয়ে দিব 5টা শুকনো মরিচ। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবারে আমি শুকনো মরিচগুলো খুব ভালো করে ভেজে মচমচা করে তুলে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটি রসুনের কোয়া এবং 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। 2 থেকে 3 মিনিটের মতো আমি পেঁয়াজ ও রসুনগুলোকে লালচে করে ভেজে নিব। 3 মিনিট ভাজার পর কালার চেঞ্জ হয়ে এলে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি ওগুলো তুলে নিব। এবারে আমি একটা বাটিতে শুকনো মরিচগুলো নিয়ে নিলাম এবং এর সাথে পরিমাণ মতো লবণ নিয়ে মরিচগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে মরিচগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। এবারে আমি ভেজে রাখা পেঁয়াজ ও রসুনটা দিয়ে দিলাম। খুব ভালো করে এগুলো মেখে নিব। আস্ত রসুনগুলো টিপে টিপে ভেঙে দিব। খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। যে কোনো ভর্তাতে সরিষার তেলটা এর টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়। সরিষার তেল দিয়ে আমি এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে যে কুমড়োগুলো ভেজে রেখেছিলাম এর মাঝে সেগুলো দিয়ে দিব। এবার খুব ভালো করে কুমড়াটাকে মেখে নিব। খুব ভালো করে মেখে নিলে তৈরি হয়ে যাবে খুবই মজার মিষ্টি কুমড়ো ভর্তা। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার পাশে থেকে লাইক, ফলো, কমেন্ট করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।